মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে ওয়েলকাম আমার প্রোফাইলে আসার জন্য। আমি সকাল সকাল নিয়ে বসে গেছি ছোট আলু ভাজা করব বলে। সকাল সকাল ইচ্ছে হলো বরে যে ছোট আলুকে ভাজা করো আর মুড়ি খাবো। তাই আর কি করব, ছোট আলু নিয়ে বসে গেছি কাটতে। আর এই ছোট ছোট আলুগুলোর ভাজাতে খুবই টেস্ট হয়। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর ছোট আলু অল্পতেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য আমি প্রথম থেকেই তাড়াতাড়ি করে সব করে নিয়েছি। তো তেল গরম হয়ে যেতে আমি দিয়েছি পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, কারণ এটা আলুর সঙ্গেই ভাজা হবে। তো সেই জন্য আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজ যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন আমি তার উপরে দিয়ে দেবো কেটে রাখা আলু। আর ছোট আলু তো তাই খোসা ছাড়ানো হয়ে ওঠেনি, কিন্তু আলুটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নেবে, কারণ ছোট আলুর গায়ে অনেক পরিমাণ বালি থাকে। তো সেই জন্য আলুকে বারবার ধরে ধুয়ে নেবে। তো তারপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে তো সেটাকে কড়াইতে দেবে। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে আমি আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। যে তেল আর পেঁয়াজটা গরম হয়েছিল তার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। বড় আলু থেকে ছোট আলু কিন্তু খেতে খুবই টেস্ট লাগে, আর বিশেষ করে ভাজাতে তো আর বলার নয়, এতটাই টেস্ট লাগে। তো সেই জন্য যারা কোনোদিন ছোট আলুর ভাজা খাওনি তারা অবশ্যই একবার ছোট আলু ভাজা করে খাবেন, দেখবেন বড় আলুর থেকে ছোট আলুর টেস্ট ভালো না বড় আলুর টেস্ট। আর অবশ্যই কোন আলু ভাজাটার টেস্ট সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? আমি এর মধ্যে লবণ হলুদ দুটোই অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এবার নেড়ে চড়ে করে একসঙ্গে সব মিক্সড করে নিলাম। তারপরে কি করবো, একটু হালকা আমি ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিটের মতো আমি ঢাকনা দিই, তারপরে ঢাকনা খুলে দেবো। কারণ বেশিক্ষণ এটা ঢাকনা দেওয়া যাবে না, বেশিক্ষণ ঢাকনা দিলে কিন্তু আলু বেশি পুরো সেদ্ধ হয়ে যাবে এবং সব কিছু আলু কিন্তু ঘেঁটে যাবে। তাই বেশি ঢাকনা দেবো না, হালকা ঢাকনা দিয়ে 1-2 মিনিটের মতো তারপরে আলুটাকে খুলে দেবো। আর এইভাবে এরপর নাড়তে থাকবো। 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার আমার আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। তো ব্যাস, এবার আলু ভাজা এইভাবেই 2-3 মিনিট আরও ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলে তারপরে রেডি হয়ে যাবে আলু ভাজা। তো সবাইকে আমি একটাই কথা বলবো যে আমার প্রোফাইলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আলুটাকে কিন্তু বারবার নেড়ে নেবেন, কারণ আলুটা ছোট আলু তো, তাই সেই জন্য নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আলুটাকে বারবার করে নেড়ে রাখবেন যাতে আলুটা নিচে বসে যায়। আমার একটু সময় লেগে গেছে তাই আলুটা একটু নিচে বসে গেছে। তো এইভাবে নেড়ে নেড়ে রাখবেন, আর যাতে আলুটা নিচে না বসে যায়। তবে হ্যাঁ, আলু না হালকা পোড়া পোড়া না হলে আলুর আবার টেস্ট লাগে না, তো হালকা লাল লাল হতে হবে। নিচে বসলেও কোনো অসুবিধা নেই। যখন দেখবেন যে নিচে বসে যাচ্ছে তখন কি করবেন, গ্যাস বন্ধ করে 1-2 মিনিট রেখে দেবেন। তাতে কি হয়, আলুর যে নিচে বসাগুলো সেগুলো আর বসে না। এটা একটা ভালো টিপস কিন্তু। তো এইভাবে তোমরাও আলুটাকে ভেজে নেবেন। ওটা যখন একটু লাল হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। আমার ছোট চামচ, তাই আমি 2 বারের মতো নিয়েছি। বুঝতে পারছিলাম না যে আমি বেশি দেবো না কম দেবো, তাই আমি 2 বারের মতো নিয়ে নিয়েছি। বাস, এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। ব্যাস, আমার হয়ে গেল আলু ভাজা রেডি। তো তোমরা চাইলে এভাবে আলু ভাজা করে নিতে পারো। দেখো বন্ধুরা, আমার যে আমি ছোট ছোট আলুগুলো কেটেছিলাম সেগুলোকে এই দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। আর ছোট আলু সাধারণত খোসা ছাড়ানো হয় না, এটা খুবই ছোট। এগুলো দমের পক্ষে তো খুবই ভালো হয়, পাশাপাশি আলু ভাজাও খুবই টেস্ট লাগে। তো তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করতে পারো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।